কারুনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, কারুন যাকাত দাও। কত টাকা বলে? শতকরা 2.5 টাকা। কারুন চিন্তা করলো সর্বনাশ, এত টাকা মানুষের দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম ফাজলামি শুরু করছে, মুসা তোমারে খেলা দেখাইতেছি, আল্লাহর নবীদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপাল পুড়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপালও পুড়ে গেছে। বলতেছি এক এক করে। তো মুসা আলাইহিস সালাম, কারণ বলল মুসা এই বেডির সাথে তুমি অকাম করছো। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে বলো নারী, আমি কি তোমার সঙ্গে জেনা করছি কি? তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন, তার অন্তরে ভয় এসে গেল, হায় হায় আমি তো মারা যাব। একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া কবরে চলে যায়, আমার উপরে গজব নাজিল হবে। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো খোদার পয়গম্বর, আপনি আমার সঙ্গে জানা করেন নাই, এই কারুন আমার অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জানা করছেন। নবী গো, খোদার কসম করে বলি, হে বনি ইসরাইল, আল্লাহর নবী পয়গম্বর আমার সঙ্গে জানা করে নাই। আল্লাহু আকবার। কিরে তুই সোহেদা হোস? হ্যাঁ, চোখ নাই কিন্তু অন্তরটা তো আছে, কথা ঠিক কিনা? চোখ নাই কিন্তু হৃদয় তো আছে। কিছু মানুষের চোখ আছে কিন্তু হৃদয় নাই। ও বাজ্যা ঘুমাইতেছে, গাঁজা খায়, বাবা খায়। গাঁজা খাওয়ার বাবা খাওয়ার কুত্তার গু খাওয়া সমান কথা, কোনো তফাৎ নাই। ওর সাথে তুই কুত্তার গু খা, তুই ওটা খাইস কি? গু খা, শয়তান কোথাকা। ওটা মানুষ নাকি? হ্যাঁ, যারা নেশা করে তারা মানুষ। ও সমাজের কীট, পোকা, সার পোকা। কি কথা কর না কেন? ও সমাজ থেকে তাড়িয়ে দিবে। কথা বুঝতেছেন আপনারা? সমাজ থেকে তাড়িয়ে দিবে। ও থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। সমাজ থেকে বিতাড়িত, একবারে শিকড় থেকে উঠিয়ে এটা কবর দিয়ে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে। কারুনের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মুসা বললেন, রব আর ধৈর্য নয়। ধৈর্যের তো একটা সীমা আছে। রব্বে কারীম আর ধৈর্য না, ধৈর্য আমার শেষ। আল্লাহ আপনি এবার হুকুম দেন, তার উপরে গজব আল্লাহ দিয়ে দেন, গজব দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা মাটিকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম, তুমি যা বলবে মাটি তাই করবে। মুসা নবী ঘোষণা দিলেন, ও মাটি, খোদার হুকুমে কারুনকে অ্যারেস্ট করো। মাটি কারুনকে পা জড়িয়ে ধরলো, আর কারুন আগাইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলল, মাটি রে, কারুনের সমস্ত সম্পদগুলি তুমি তোমার পেটের মধ্যে লুকায়ে নাও। সমস্ত সম্পদগুলি চলে গেল মাটির ভূগর্ভে। আর মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, মাটির নিচে নিতে থাকো। কারুনের মাটি যখন বুক পর্যন্ত, কারুন ডাকে, মুসা রে, তোমার আল্লাহরে আমার উঠাইতে, আমি ফিরবো খুদার পথে। মুসা বললেন, না, আর হবে না, তওবার দরজা বন্ধ। গজব তোমার জন্য নির্ধারিত। জমানার নবীর ইজ্জত নিয়ে তুমি সিনিমিনি খেলছো, মুসা হবে না। বাবা আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, সিলেটবাসী, কোলাউড়াবাসী, আমার নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে তাদের কপালে শনি সারা রবি নাই। কথা কন না কেন? হাই হাই হাই, তাদের কপাল দেখি বদনসিব, ও নিজেও বুঝে। সে আলেম না, জালেম না, জাহেল না, ইমাম না, মক্কা না, মদিনা না, বাইতুল আকসা না, আজহার না, মদিনা ভার্সিটি না, মক্কা না, ঢাকা না, বাংলাদেশ না, দারুল উলুম দেওবন্দ না, বেরেলি না, কোন দরবার না, কোন পীর না, কোন উলামা, কোন বক্তা, কোন মুহাদ্দিস না, শাইখুল হাদিস, কোন প্রিন্সিপাল না, চ্যান্সেলর, কোন ব্যক্তি, মন্ত্রী না, এমপি। আল্লাহ কিচ্ছু দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ মুহূর্তে শেষ। মুসা আলাইহিস সালামের ইজ্জতে হাত দিয়েছিল,
আমার রামের দুশমন কারুন মাটি থেকে দাবাই নিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আহা, মাটি থেকে এত পরিমাণে নিতে থাকবে কিয়ামত পর্যন্ত, সপ্ত জমিনের নিচ পর্যন্ত মাটি থেকে নিতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারা জানেন এই যে পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো নিচে 6টা দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মতো আরো 6টা দুনিয়া নিচে আছে। যে আসমান আপনি দেখেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান আমার আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে কারণ দুশমনি করে টিকতে পারে নাই। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে গোরগোবিন্দ টিকতে পারে নাই। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফিসানির সাথে সম্রাট আকবর টিকতে পারে নাই। হযরতে খাজা বাবা আজমিরির সাথে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। ও বন্ধু, বন্ধু ভালো করে শুনে যাবেন, যুগে 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 আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করছে, মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, আমার ওলির সাথে যে দুশমনি করবা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন, আমি যুদ্ধ ঘোষণা করব তোমার সঙ্গে। শুধু কি যুদ্ধ, শুনে রাখো, ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমি রবের কাছে চাইতে দেরি হবে, লাউইজান্নাহু, আমি রব দিতে দেরি করব না, আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে, আমি আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। এই জন্যে এই উপমহাদেশের মুসলমানরা কখনো তলোয়ারের জোরে জমিন দখল করতে পারে নাই। খাজা বাবা আজমিরি না আসলে মোহাম্মদ গুরি 1000 বার আক্রমণ করলো, এই দেশ দখল করতে পারতেন না। মুজাদ্দিদ খাজা আল ফিসানি যদি না থাকতেন, পৃথিবীর এই উপমহাদেশের সমস্ত মুসলমান মিলেও সম্রাট আকবরের এক চুল পরিমাণ লড়াইতে পারতেন না। সম্রাট জাহাঙ্গীরের সাথে মোহাম্মদ খান আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করে কখনো জয় করতে পারতেন না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে এই উপমহাদেশে গোরগোবিন্দরে তাড়ানো সম্ভব হতো না। বাজানো শুধু তলোয়ারের জোর না, আর একটা জোর আছে খোদাই জোর। শুধু তলোয়ারের শক্তি না, আর একটা জোর আছে কলবের শক্তি, যেটার নাম বেলায়েতি শক্তি। আল্লাহু আকবার। আপনাদের এই অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের প্রশংসা করতেই হয়। আল্লাহ ওনার কলবের জোর এত পরিমাণে দিয়েছিলেন, কালবের এলেম আল্লাহ তার এত পরিমাণে দিয়েছিলেন। এই কালবের চুম্বুক এতই মহব্বতওয়ালা ছিল, মজবুত ছিল, এদেশে রন্দে রন্দে ঘুরেছে, আর মানুষ ওনার পিছে পিছে দৌড়াইছে। কথা কন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, কলবের জ্ঞান। তিনি প্রকৃত আলেম, যার এলেমের সাথে সাথে ইলমুল কাল থাকে। ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। বাবা, যেটার নাম ইলমুল কলব, ইলমুল কলব, এই বিদ্যা বড় ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান এটা। এই ইলমুল কালব যে ওলির কলবের মধ্যে ছিল, মানুষ তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দিয়েছে, মানুষ তাদের পিছে পিছে ঘুরঘুর 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 করে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, অসম্ভব। যতই চেষ্টা করেন এদের থেকে মানুষ ফিরাইতে পারবেন না। আমার রাসূল কারীম এতই উন্নত কালবলা ছিল, উনি যখন বসতেন, আহা নবীর শান এসে গেল বলে দিয়ে যায়, উনি যখন বসতেন পাথরের মতো শক্ত হৃদয়গুলি, মানুষগুলি, দিলগুলি মোমের মতো নরম হয়ে যাইত। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি 9টা মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আপনাদেরকে বুঝাই। আপনার যাদের বাচ্চা আছে, সন্তান আছে, একটু হাত উঁচা করেন তো। যাদের সন্তান আছে, আচ্ছা হাত নামান। আপনার কলিজার টুকরা মেয়েটাকে আপনি একটা থাপ্পড় দিলে আপনার অন্তরে ব্যথা করে না?
কথার উত্তর দেন নাকি মারেন আপনারা? আপনার মেয়েটাকে যদি আপনি থাপ্পড় দেন, আপনার অন্তরের ভিতর ব্যথা করে না? এই ব্যথা কিন্তু কাউরে দেখানো যায় না, কিন্তু অশান্তি লাগতে থাকে। ওরে যত সময় খুশি না করবেন তত সময় আপনার কাছে বেশি ব্যথা লাগতে থাকে। এটা কেন? এটা আমরা মানুষ। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে দিয়েছে, বিশেষ করে সন্তানের প্রতি পিতামাতার দয়াটা আরো বেশি। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 9টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছি। কি বুঝলেন? তাহলে তার হৃদয়টা কত শক্ত ছিল, কত কঠিন ছিল, কত পাথর ছিল। সেই লোক রাসূলের দরবারে বৈশা পাথরের দিলওয়ালা মানুষ আজকে মোমের মতো নরম হইয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, বলে হুজুর আমি কি ভুল করছি। রাসূল করিমের কলবের শক্তি এত মজবুত ছিল, এত মজবুত। কবি কাজী নজরুল কি চমৎকার লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মুসলমান নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, 9টা সন্তান কবর দিছ, তোমার কি মায়া লাগে নাই? সাহাবী বলল, হুজুর সর্বশেষ সন্তানের বেলায় আমার মায়া লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ সন্তান কবর দেওয়ার সময়, চাপা দেওয়ার সময় মায়া লাগছিল। হুজুর আমার জীবনের অপরাধ কি মালিক মাফ করবে নি? আমার এই গুনাহ কি মাফ হবে নি? আল্লাহর নবী ডাক দেয় বলেন, সাহাবী, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার সব গুনাহগুলি মাফ করে দিছে। এ মুসলমান, পাওয়ার এত মজবুত, তুমি যে হেঁটে হেঁটে যায় হরিণের পাশ দিয়ে, হরিণের পাশ দিয়ে নবী যায়, হরিণ নবীকে সালাম দিল। বাইহাকি দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে, অনেকে বলে জাল কথা, মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বন্ধু হযরত ইমাম বাইহাকি লিখতেছেন, নবীজি হরিণের পাশ দিয়ে যায়, সালাম দেয় হরিণ। নবীজি বললেন, হরিণ কেন তুমি সালাম দাও? হরিণ বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে পাহাড়ি জঙ্গল থেকে। নবী গো, আমার 2টা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাচ্চা, দুধের জন্য ওরা কান্নাকাটি করতেছে। নবী আমি মা, আমার অন্তরে ব্যথা লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আবার আপনার কাছে ফিরে আসবো। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম মা। সিলেটের বাসী, কুলাউড়া বাসী শুনিয়া যান, মা হরিণের কলিজার ভিতরে সন্তানের প্রতি এত দরদ। আহা, নবীজির মনে মায়া লেগে গেল। হরিণ তুমি কি ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি হরিণ আবার ফিরে আসব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। খেয়াল করবেন, হুজুরের কলবের পাওয়ার এত মজবুত, একটা পশু পর্যন্ত নবীর কদম থেকে দূরে চলে যেতে চাইতো না। আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম দয়া, দয়া, দয়া।
নবী বলে মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ এই দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 99টা দয়া দিয়ে আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মহিলার একটা বাচ্চা মদিনার মেলার মধ্যে হারিয়ে গেল। মহিলা তন্ন তন্ন করে বাচ্চাটারে খোঁজে, বাচ্চা পায় না। যখন বাচ্চাটা মা সন্তানটাকে ফিরে পাইল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা কান্দে। আল্লাহর নবী দেখে বলেন সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটাকে জড়ায় ধরে কেন কান্দে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরেই বিরাট মেলা, মদিনাতে আগে অনেক বড় বড় বাণিজ্য মেলা বসতো, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য বহর নিয়ে আসা হইতো, বিরাট বড় বড় মেলা বসতো। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটারে পাইয়া কাঁদতেছে। কিসের জন্য কান্দে? বলে হুজুর বাচ্চা ফিরে পাওয়ার জন্য কান্না করে। আল্লাহর নবী বলে সাহাবীরা, বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে। বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা রে তোমরা শোনো, এই মার মনে আল্লাহ দয়া দিছে। দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করিয়া একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার মালিক বন্টন করছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে। ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে, আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর মনে মায়া লাগে। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। হাত হইছে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে বলে কুল, হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আনফুসিহিম আনফুসিহিম। বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা যা যা শুনে রাখলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ
তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না ও কপাল পুরা। কপাল 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 বদনসিব বদনসিব দোয়া মানে না, বদনসিব বদনসিব। কপালের উপরে ঠাডা পড়ছে আর বিবেকের উপর কুত্তায় মুইতে দিচ্ছে। কথা খারাপ কিছু ভাই, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই। আল্লাহ কত সহজ করে দিছে। ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই কথাগুলি শুনলে শরীরের ভিতরে আল্লাহ রহমতের জোশ লেগে যায় যে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা। এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য কি হতে পারে? কথা ঠিক কিনা? ক্ষমার কত আশা আমাদের। আল্লাহ আর বলদ ক্ষমা চাওয়ার বিরুদ্ধে লেগছে। খালি বেদাত তোর সুখের উপরে ঠাডা পড়ছে। বেদাত বেদাত কইয়ে সর্বনাশ করে দিছে উম্মতকে। বেদাত বেদাত বইলে উম্মতকে সর্বনাশ করে ফেলছে, একবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দেন। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া। কষ্ট হইতেছে নি আপনাদের? বেশি রাত্র হয়েছে না তো, কেবল না 1 ঘন্টা চলে, আরো 2-4 ঘন্টা না হলে কি হয় নাকি? আস্তা রাত ফজর পর্যন্ত ইনশাল্লাহ আসেননি? আচ্ছা ভালো। কারা কারা থাকবেন না আতসা করেন। শোনেন, এই একটা কথা আজকে শোনায় সাদিয়েন। একটা কথা শুনে আজকে এক রুগী ডাক্তারের কাছে যা করতেছে, স্যার আমার খুব শরীরটা অসুস্থ, আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার খুব চেকআপ টেকআপ করে মাইফে জুপে দেখে বেড়া 120 কেজি ওজন। 120 কেজি মানে 3 মণ। বাড়ির কাছে কথা না, বিরাট মোটার মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখে এই ভাস করে দিয়ে কয় যান, প্রেসক্রিপশন দিয়ে দিছি, যা যা দিছি ভালো করে বা যা আমল করিয়েন। তো প্রেসক্রিপশন নিয়ে চেম্বার থেকে বেরোয় দিয়ে আবার ভিতরে ঢুকছে। ঢুকে কয় স্যার আমি প্রেসক্রিপশনটা বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। তো কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। এখন এই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? কি রাক্ষসের রাক্ষস সিদ্ধ করে। তো আপনারা যদি এইভাবে আমার ওয়াজ বুঝেন তো আমার ওয়াজ শেষ। ওয়াজ বুঝে বাড়ি যেতে হবে। তাহলে ক্ষমার ঘোষণা কার? জোরে বলেন। ক্ষমা চাবে কে? আল্লাহ চাইব। ক্ষমা চাবে কে? ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে যারা চায় না, চাইতে দিবার চায় না, চাইতে বাধা প্রয়োগ করে, সব হলো শয়তানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? সব ইবলিশের দালাল। ওরা যতদিন আছে ইবলিশকে আমার আর কোনো কাজ নাই, তোরা দুলাভাইরাই কাজ চালাই দেয়। বুঝতে পারছেন? খুব সাবধান আপনার। আল্লাহ। মার কাছে যাবেন বারবার, মা কবে ধুর এত টাকা দিয়ে কি করবি? 2 দিন 3 দিন পরে মা রাগ করবে। বাবার কাছে যাবেন, বাবা রাগ করবে। কিন্তু একজনের কাছে না চাইলে সে রাগ করে। দুনিয়ার সবার কাছে যাবেন, রাগ করবে। কিন্তু একজনের কাছে চাইলে যিনি রাগ করে না তিনি আল্লাহ। মাল্লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি। সহিহ বিশুদ্ধ হাদিসে নবী বলতেছেন, শোনো উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ বলছেন যদি না চাও তো আল্লাহ বেজার হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যদি আমার কাছে না চাও
যদি এই ইবাদত থেকে আদ-দুআউ ওয়াল ইবাদা, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজের গোটায় নাও, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে অচিরেই অপমান আর অপদস্থ করে তোমাদেরকে আমি মালিক জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইব, অপদস্থ করে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে রবের কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয় তাহলে কি ঘন ঘন চাবো না বাদ দেব? তাহলে বলেন মুনাজাত হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ওর বেদাতের গোষ্ঠী কিলাই কি কথা কন না কেন? আল্লাহর কাছে চাওয়ার জন্য আবার বেদাতের ফতোয়া কিসের রে বেড়া? ওর বেদাতের গোষ্ঠী কিলাই, ওর বেদাতের গাঁটটি নিয়ে ও খেতার নিচে নিয়ে শুয়ে থাকুক, কম্বলের নিচে নিয়ে উঠাই থাকুক, ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের না। কত ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যদ্দূর পারেন দোয়া করবেন, কোনো সমস্যা নেই। আতা সাতা লেতা খাতা কোথার থেকে এক একটা আসে, আইয়ে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা অশান্তি এই তৈরি করতেছে। এ সব ফেতনাবাজ। কি যে মহা মুশকিলের মধ্যে পড়ছি, এই মুশকিলের কোনো শেষ নাই। আহা, আমার মালিক আমার রব কত দয়াবান। খাদিমুর রাসূল হযরত আনাস, অ্যাটেনশন, ঘটনাটা বলি যে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের খেদমত করেছেন, জায়নামাজ বিছিয়েছেন, খাবার এনে দিয়েছেন, উটের হাওদা নির্মাণ করেছেন, পানি খাওয়াইছেন, পানি আনছেন। নবীজির অন্দরমহলে আম্মাজানদের কাছে যাইতেন, ছোট খাদেম। আম্মাজানরাও তার খুব আদর করত। আল্লাহর নবীর খেদমতে দিন রাত 24 ঘন্টা থাকতেন। ছোট খাদেম, 10 বছর বয়স থেকে খেদমত শুরু হইল, 20 বছর পর্যন্ত খাদেমগিরি হলো। আল্লাহু আকবার। এরকম নসিব আর কারো জীবনে কোনোদিন হবে না। হযরত আনাস বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর চরিত্র এত সুমহান, 10টা বছর নবীর কদমে আমি খেদমত করেছি, আমার নবী কোনোদিন আমার প্রয়োজনে অপ্রয়োজনে একটা ধমকও কোনোদিন নবী দেন নাই। কে নবীর নবী, কে উন্নত কাল বলা নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র ওয়ালা নবী। আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার এই নবীর ইত্তেবা হয়ে গেলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। যার চরিত্র জীবনে কোনো ত্রুটি খাতা বিচ্যুতি আইব কিচ্ছু ছিল না, আমরা সেই নবীর উম্মত। মসজিদে জুতা চুরি করি, আজকে খয়রাতির চোর। এ চোর হলো খয়রাতির চোর, মসজিদে জুতা চুরি। আমার ঢাকার মসজিদে হাউজিং তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি, প্রত্যেক জুমাতে 1-2 জোড়া চুরি। কি যে একটা জ্বালা। মুতল্লি সাবকা হুজুর একটু ওয়াজ টোয়াজ করে নেই, জুতা চোরে জ্বালায় তো অস্থির। তো ওরা ওইখান থেকে চুরি করে নিয়ে, ওই যে গুলিস্তান আছে পাশে, বেশি দূরে না, ওই যাইয়া পুরান মার্কেটে, চোরাই মার্কেটে বেচে দেয়। ওরা আবার করে কি, জুতাগুলি সুন্দর করে পালিশ পলিশ সিটিং ফাটিং দিয়ে আবার জাহার ভিতরে উড়াই দেয়। আইন আইন লইয়া যান, লইয়া যান, 300 টাকা লইয়া যান, 150 টাকা লইয়া যান, বাচ্চা লন, খুঁজে লন। হ্যাঁ, এবার কই আর বেচা লাগে। কি আজব দেশ আপনারা, কি আজব দেশ আমাদের, চিন্তা করতে পারছেন? জুতার চুরাই মার্কেট আছে, কি আজব দেশে বাস করি, চিন্তা করেন। সোনার বাংলা। বঙ্গবন্ধু এই জন্য কষ্ট করে কইছিল, কম্বল আমি 7 কোটি আনলাম, আমারটাই পাইলাম না। হ্যাঁ, উনি তো খুব সরল মানুষ ছিলেন এবং খুব উন্নত মনের লোক ছিলেন। আমার ফরিদপুর তো খুব সাহসী লোক ছিলেন এবং খুব ওনার প্রশংসা করতে হয়। বান্দা মরে গেছে, মানুষের যারা মৃত মানুষ তাদের কখনো দোষ ত্রুটি তালাশ করতে হয়, তাদের গুণ বললে আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আমি দল বেদল বুঝি না, আমি ওনার দেশের সন্তান, এই জন্য বলি আর কি। আমার কাছে কোনো দল বেদল নাই। আপনারা কি কি দল করেন সেটা আমি জানি না। ওনরা যারা না, যার যার দল সে করেন। আমি একটা দল করি, এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আমি হলো সুবিধাবাদ পার্টি আর কি। কোনো দল সল করি না, আল্লাহ বিল্লাহ করি, খাই দেয়, ঘুমাই থাই,
না হলে শাক পাতা দিয়ে কচু শাক খেয়ে থেকে থাকবো, তবু ওই ভেজাল জঞ্জালের ভিতরে আমি নাই। তো খুব মনোযোগ দেন। তো উনার বাড়িতে তো আগের মানুষ তো খুব সহজ সরল ছিল এবং খুব ভালো উন্নত মনের ছিল। তো এক লোক ভক্ত ওই কিছু শাক সবজি কদু টদু এগুলো নিয়ে আসছে। আইনা বঙ্গবন্ধু বাড়ির সামনে আইনা ওই যে দারোয়ান আছে বলতেছে আমার উপরে যাইতে দাও, আমি স্যারের কাছের মানুষ, আমি এই কদু টদু এগুলো নিয়ে আসছি। কতটুকুন ঘটনা সত্য আমি জানি না, আমি শুনছি, হইলেও খারাপ না, না হলেও কি সেটাও আমি জানি না, তারপরে বলতেছি ঘটনা এরকম একটা শুনছি। তো ওনার এই ইয়াতে নিয়ে গেছে বাসা। তো কেয়ারটেকার যে দারোয়ান সে আর উপরে উঠতে দেয় না, না স্যার বিশ্রাম করতেছে, তোমার উপরে যাওয়া লাগবে না, কি কবা ক। তো বলতেছে দেখেন আমি গরিব মানুষ, গ্রাম থেকে আসছি, এমন আর খুব আমার খুব ফেভারিট মানুষ, আমি খুব পছন্দ করি, আমি খুব ভক্ত, তা আমি কিছু শাকসবজি তাজা তাজা জিনিস গ্রাম থেকে নিয়েছি, স্যার দেনগার আমার কথা কোন গের। তো গ্যারটুকু পরে নিয়ে যাকে স্যার এই যে গ্রাম থেকে এক লোক আইসে শাকসবজিটা নিয়ে, তো যত গ্রামের মানুষ না আমার কাছে যদি আমার দেশের মানুষ আসুক, যে সে যেমনে সে আসুক, ঢাকাতে আসলে আমি তার বাসায় নেবো, খামো টামো, কি ব্যাপার গ্রাম থেকে আসছেন, কি আসাই বিষয়। তো যাও, তো বঙ্গবন্ধু বলছে আরে গ্রাম থেকে আসছে গরিব মানুষ, তো 10টা টাকা দিচ্ছে, যা এই 10টা টাকা ওনার দিস। তখনকার দিনে 10টা কিন্তু কম না, অনেক টাকা, 72-এর পিরিয়ড না, তো অনেক টাকা। তো কেয়ারটেকার হেঁটে চিন্তা করে যে সারা মাসও আমি 10টা বেতন পাই না, আর ও শাক দিয়ে সবজি দিয়ে 10টা লয়ে যাইব, ওই করছে কি 5টা রেখে দিয়ে 5 টাকা দিয়ে দিছে, যাও চলে যাও। তো বেড়া আর এক বেড়ার বেড়া 5 টাকা পাইয়ে কান্না শুরু করছে, হ্যাঁ আমি কি টাকার জন্য আইছি নাকি, আমি ওনার খুব মহাব্বত করি, আমি শাকসবজি দিছি ওনার মহাব্বত করে, আমি টাকা লেগেছি। বঙ্গবন্ধু উপর থেকে চিন্তা করে ব্যাপার কি, নিচে চিল্লা পাল্লা কে। তো উপর থেকে নিচে নামে এসে দেখে যে লোক উনি চিল্লাইতেছে, কি হয়েছে, স্যার আমি কি আপনার কাছে টাকার জন্য আইছি, যে আপনি আমার 5টা টাকা দিলেন কে। বঙ্গবন্ধু কয় টাকা পাইছো, স্যার আমার 5 টাকা দিলেন কে, আমি কি টাকার জন্য আইছি, আমি তো টাকার জন্য আইছি না, আমি সবজি লইছি, আপনার খুব মহাব্বত করে ভালোবাসি। বঙ্গবন্ধু কয় টাকা পাইছো, 5 টাকা। উরে সুরের সুর, উপর থেকে নিচে নামতে নামতে 5টা শেষ। এটা হলাম আমরা। রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই না, রাস্তা বাজেটের জন্য কিন্তু রাষ্ট্র ঠিকই বাজেট করে। উপর থেকে নিচে আসতে আসতে কিছু বিড়ালে নেয়, কিছু ইন্দুরে নেয়, কিছু তেলাবুয়ায় নেয়, কথা ঠিক কিনা। লিতে 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 পরে আমরা রডের বদলে বাঁশ ভাগ্য হয়ে যায়। কি আজীব আমরা, চিন্তা করেন। আল্লাহ চলতেছে তো কারেও আর শোনাবেন। এই যে টাকাগুলি ধরেন সে লোকটা রাষ্ট্রীয় অর্থ চুরি করে সুইস ব্যাংকে পাঠাইলো, অথবা বেগম পাড়া সে বাড়ি বানাইলো, সে কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবে? থাকবে না। লোকটা কি হবে, মারা যাবে। মারা যাওয়ার পরে সে আল্লাহর আদালতে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমি তার কাছে পাইতাম, সে আমার হক পেয়ে রেখেছে। হিন্দু যায় বলবে আল্লাহ আমারও হক নষ্ট করছে, বৌদ্ধ যায় বলবে আল্লাহ আমি নাগরিক ছিলাম আমার হক নষ্ট করছে। আলেম ওলামা সব কোয়ালিটির মানুষ সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ এই লোকটা আমার হক নষ্ট করছে, একে বলেন আমার হক ফিরাই দিতে। 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপর দিয়ে চাপবে। কি বুঝলেন এবার বলেন তো, এই লোকের পরিস্থিতি কিয়ামতের মাঠে কি হবে? যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই বিবির জন্য 18 কোটি মানুষের মামলা কাঁধে নিল, সেই মেয়েটা, সেই সন্তান, সেই বিবি কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। জিন্দগি বরবাদ, জিন্দগি বরবাদ, আখেরাত বরবাদ হয়ে গেল। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে
দন্ত আছে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। 18 কোটি মানুষ মামলা দিবে সেই দিন ফেরেশতারা দৌড়ে আসবে রব এ বান্দার পাওনাদারের কোনো শেষ নাই আল্লাহ কোটি কোটি মানুষ তার পাওনাদার আল্লাহ বলবেন ফেরেশতারা রে তার জীবনের যত নেক আমল আছে এই নেক আমল থেকে পাওনাদারদের পাওনা মিটায়ে দাও পাওনা মিটাইতে মিটাইতে দেখা যাবে তার আমল নামায় কোনো নেকি নাই ফেরেশতারা দৌড়ায় যাবে মালিক তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই গো আল্লাহ এখন কি করব আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা ফেরেশতারা রে পাওনাদারদের গুনাহগুলি এ বান্দার আমল নামায় চাপায়া দাও পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায়া দাও সেই দিন পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমল নামায় চাপায় দেওয়া হবে নবীজি বললেন সাহাবীরা রে তোমরা জানো হাসরের মাঠে এই লোকটা সবচাইতে বেশি গরিব যে ভুরি ভুরি আমল নিল কিন্তু জান্নাতে যাইতে পারল না আমল নামা শূন্য হইয়া গুনার ভারিত্ব নিয়ে সে কবরে চলে গেল সে ধ্বংস হয়ে গেল তোমরা কি জানো কিয়ামতের ময়দানে ধনী কোন ব্যক্তি আল্লাহর নবী ডাক দেয়া বললেন এই কথা সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে ওই লোকটাই ধনী হবে সে আমল নিয়ে কবরে যাওয়ার পরে সে কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়ায় দেখবে বহুত পরিমাণ নেকি তার আমল নামায় জমা আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে রব এত আমল তো আমি করি নাই আল্লাহ এত আমল কোথা থেকে আল্লাহ আসলো আল্লাহ ডাক দেবে বান্দা তুমি আমল করেন যা নিয়ে আসছো কিন্তু তোমার আত্মীয় স্বজন তোমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করছিল এই দোয়ার ফসলগুলি আমি বহুগুণে বাড়াইয়া আজকে অহুত পরিমাণে বাড়াই দিয়েছি এটার নাম ইসালে সওয়াব ইসালে সওয়াব ইসালে সওয়াব জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো জিন্দাদের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পাঠানো এটার নাম ইসালে সওয়াব ইসালে সওয়াব কোরআন খতমের নেকি নফল নামাজের নেকি সাদকার নেকি নফল হজের নেকি দুয়ার নেকি দুরুদের নেকি এই ভালো আমলের নেকি মাহফিলের নেকি এই সমস্ত নেকিগুলি তোমার আপনজনেরা তোমার কবরে পাঠাইছিল আমি মালিক বহুত পরিমাণে বাড়াইয়া তোমারে আজকে আমি আল্লাহ দান করে দিলাম যাও বান্দা তুমি জান্নাতে চলিয়া যাও একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله جوري لا إله লা ইলাহা জিকির করে আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ
ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ সালাতু সালাম গোয়া আর দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ হাজিদের যাত্রা কাজালি পথের দ্বারে বৈশা থাকি গো, হাজিদের যাত্রা কালি পথের দ্বারে বৈশা থাকিও। আমার সালাম পৌঁছায় দিও, আমার সালাম পৌঁছায় দিও ওই না সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার ওয়াজ করতেছিলাম, শেষ সহিহ বুখারীর কিতাবুল মাগাজির একটা ঘটনা বলতে চেয়েছিলাম। বাবা ক্ষমা ক্ষমা ক্ষমা, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা ৯৩ জন মানুষ নিরপরাধ মানুষ মেরে ফেললো। আহা, তাদের অন্তর কত শক্ত ছিল। একটা কথা মনে করবেন, যারা মানুষ খুন করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। যারা মানুষ মারে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। এই জন্য দেখবেন তারা নেশা করে। কি কথা কন না কেন? তারা নেশা করে। ভাইজান খুব মনোযোগ দেন। বর্তমানে পৃথিবীতে মানুষ আছে কয়শো কোটি? ৮০০
কোটি। এই 800 কোটি মানুষের জন্য নিরাপত্তার জন্য সৈন্য আছে কত? বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, রিজার্ভ টিজার্ভ দিয়ে মনে করেন 5 থেকে 7 লক্ষ হবে, পুলিশ টুলিশ দিয়ে আরে হবে, এটা বিভিন্ন গোয়েন্দা বাহিনী টাইনি সব 10 লক্ষ হবে। এরপরে আপনি ভারতে যদি যান, এরকম সব কিছু মিলিয়ে পুলিশ টুলিশ দিয়ে গোয়েন্দা টোয়েন্দা দিয়ে মিনিমাম হলো আপনার 50 লক্ষ হবে। আপনি চীনে যদি যান তাহলেও 50 লক্ষের কম না। আমেরিকায় যদি যান তাহলে প্রায় কাছাকাছি সেম সেম। আপনি ইউরোপে যদি যান তাহলে প্রত্যেক দেশের লক্ষ লক্ষ আছে। সারা পৃথিবী যদি আপনি ঘুরে বেড়ান, সব পৃথিবীর সব সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা টোয়েন্দা দিয়া, নিরাপত্তা কর্মী আনসার ডিবি দিয়া এবং রিজার্ভ টিজার্ভ দিয়া যা আছে সব মিলে যদি দেখেন 800 কোটি মানুষের ভিতরে অন্তত কয়েক কোটি শুধু নিরাপত্তার সদস্য, অন্তত 10 থেকে 20 কোটি হবে। 10 থেকে 20 কোটি নিরাপত্তা সদস্য, এরপরে জেল জরিমানা আদালত কত কিছু আছে। কিন্তু সারা পৃথিবীতে এত কুত্তা আছে, পুলিশ নাই। ঠিক আসতে গেলেন কে যারা বলেন এত কুত্তা, পুলিশ নাই। কুত্তার লিডার আছে। আপনাদের গ্রামের নাম কি? হ্যাঁ, মনসুরবাদ। মনসুরবাদ হয়ে গেছে, বাদে মনসুর লেখছে কি? এই নাম কে? কিন্তু কি যে একটা যন্ত্রণার ভিতরে পড়ছি, এরা যে কিতা নাম লেখছে সারাটা দুনিয়া। এক এক গ্রামে এক এক কোয়ালিটির নাম। আমরা এলাকায় একটা গ্রামের নাম আছে 10,000, আর একটা গ্রামের নাম আছে গুরাদা। এই গুরাদার থেকে একজনের বউ ফলাই চলে গেছে 10,000। এতে থানায় মামলা দিতে যায়, কয় স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। চিন্তা করতে পারছেন, পুলিশ চায় দারোগা সব বুঝা কোস না বুঝা কোস, স্যার বউ তো আমারটাই গেছে, আপনারটা তোর গেছে না। লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। কি একটা জ্বালা। দারোগাকে বুঝে কোস না বুঝে কোস, বুঝেই তো কইতেছি। কই এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম 10,000, তো ঘাত কবি গ্রামের নাম 10,000। বাদে মনসুর বাদ হয়ে গেছে। আচ্ছা যাক, আগের যুগের মানুষের কাম কাজ এইগুলা বিরাট বেজাল্লে কাজ। দেখবেন রাস্তায় এরকম 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 খুব বেজাল্লে লোক ছিল। রাস্তায় এরকম বেশি এরকম এরকম, তো বুঝবেন এলাকায় ভেজাল আছে। কারণ কি? রাস্তা সোজাসুজি দিছে না, আমার জমিনে হিন্দে লইতে হইব। আর কি করবো? তাই দেন হিন্দি দেন, এখান তো অদ্দূর দেখ উনি আমার হিন্দে লইতে দেন। তার মানে এলাকার ওই আলগা আগে যারা ছিল খুব নেটাবাজ ভেজাল্লে লোক ছিল। এরকম এরকম কি যে একটা মহা মুশকিল, মুশকিলের কোনো শেষ নেই। তো খুব মনোযোগ দিন। এত কুত্তা কিন্তু পুলিশ নাই। বাদে মনসুরের উত্তর পাড়ার কুত্তার ও দক্ষিণ পাড়ার কুত্তার গ্রুপ আছে। এই পাশে এক গ্রুপের এখানে লিডার আছে, এই পাশে এক গ্রুপের লিডার আছে। দেখবেন মারামারি হয়, দুই গ্রুপের বিরাট বড় যুদ্ধ হয়, লাঠালাঠি গুতাগুতি ফালাফালি লাফালাফি কামড়া কামড়ি, কিন্তু রক্ত বেরোয় না। কি কথা কন না কেন? অন্তত সপ্তাহে 2-4 বার তো হয় বিরাট যুদ্ধ। এই গ্রুপ ওই এলাকায় ঢুকতে দেয় না, ওই এলাকার গ্রুপ এই এলাকার ভিতরে ঢুকতে দেয় না। দেখবেন বিরাট যুদ্ধ আর ধমকা ধমকি, হাট 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 আসবি না, হাই 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 চিল্লা পাল্লা কইরা কামড় দিতে যায়, কিন্তু কামড় দেয় না, মুখ দিয়ে ধাক্কা দেয়। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি সৃষ্টি, ওদেরকে আল্লাহ সীমানা দিয়ে রাখছে। আর আমরা মানুষ মারামারি লাগলেই খুন হয়ে যায়। কি কথা কন না কে? তার মানে কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হইছি। জীবনে দেখছেন গরু গরু মারামারি করে মার্ডার করছে? দেখেন ওই তো না, মানুষ মানুষ মারামারি করে মার্ডার করে। কোরআন বলতেছে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। মানুষ জাতি, এক মানুষ আর এক মানুষকে তোমরা নিরাপরাধ মানুষকে যদি মারো, হিন্দু না বৌদ্ধ, খ্রিস্টান না নাসারা, কোরআন এটা বলে নাই তুমি যে কোনো মানুষকে যদি মারো সে নিরাপরাধ।
যে কোনো নিরপরাধ তুমি মানুষ যদি হত্যা করো, কোরআন বলে তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। বনি ইসরায়েলের ওই লোকটা 99 জন মানুষ মেরে ফেললো। মানুষ মারার পরে তার অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি 99 জন মানুষ মেরে ফেললাম, আমার উপায় কি হবে, আমি এত বড় ভুল করছি। দৌড়ায় দেখে এক পাদ্রী রাস্তা দিয়ে হাইটে যায়। পাদ্রীর ডাক দেখে, হুজুর একটু দাঁড়ান। বলে কি হয়েছে বলেন? আমি 99 জন মানুষ মারছি, এরকম নিরাপরাধী, এরকম এরকম করে হত্যা করে জঘন্যভাবে। আল্লাহ কি আমারে মাফ করবে নি? আমার মাফের নেশা লাগছে, আমি মাফ চাই, তওবা করতে চাই। পাদ্রী ভুল ফতোয়া দিয়ে বলল, আল্লাহর বান্দা তুই 99 জন মানুষ মেরে খুন কইরা মাফ চাইতে চাও, তোরে আল্লাহ মাফ করবে না। তখন এই খুনি ডাক দেখে, হুজুর যেহেতু আল্লাহ আমারে মাফ করবেই না, তাহলে আজকে তোরেও খাইছি। দর্শে খুব যাইতে, আজকে তোরে খাইছি, মাফ যেহেতু করবেই না, তুই ফতোয়া দিছস, তাহলে আজকে তোরে সাইজ করি সারবো দাঁড়া। আমরা দেশে একদল আছে খালি ফতোয়া মারে, খালি ফতোয়া মারে। কি কথা কর না কেন? খালি ফতোয়া মারে। তুই এই লোকে কয় আজকে তোরে বাটাম সালাম দিয়ে নি দাঁড়া। তো বাটাম সালাম দিবার